আমি মনে করি প্রত্যেক আইএলস এর স্টুডেন্ট আইএলস এক্সাম দেওয়ার আগে এই ধরনের কমন রিপিটেড প্যাসেজের সলভ ক্লাসগুলো দেখা উচিত। এগুলা বেসিক্যালি আমরা জানি মাঝে মাঝে কিছু প্যাসেজ রিপিট করে ফেলে, তো এগুলো রিপিট করতেও পারেন, অথবা আপনার পরীক্ষায় এগুলো হুবহু রিপিট না করলেও আপনার এই ক্লাসগুলো করার মাধ্যমে, সলভ ক্লাসগুলো করার মাধ্যমে আপনার আন্ডারস্ট্যান্ডিং লেভেল বাড়বে এবং আপনি অথেন্টিক নিয়ম শিখতে পারবেন যে আপনি কোন নিয়ম ফলো করে সমাধান করলে আইএলস রিডিং এর মধ্যে আপনি ভালো স্কোর করে যেতে পারেন। ঠিক আছে? এই জন্য আপনি কি করেন, একটু খাতা কলম নিয়ে বসেন এবং মনোযোগ সহকারে ক্লাসের একদম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ক্লাস করেন। আশা করি আপনার এইখান থেকে আইএলস রিডিং এর উপরে অনেক ভালো আকারে স্কিল ইমপ্রুভ হবে। তাহলে প্রথমত খেয়াল করে দেখেন, আমরা সকলেই জানি আইএলস এর রিডিং এর প্যাসেজ সমাধান করতে গেলে আমরা যেগুলা প্যাসেজ দেওয়া থাকবে এগুলাকে আমরা আগে পড়বো না। আগে হচ্ছে আমরা কোয়েশ্চন পড়বো এবং তারপরে হচ্ছে প্যাসেজ থেকে গিয়ে আমরা কি করব, অ্যান্সার খুঁজে বের করব। তবে হচ্ছে আপনি প্রথমত প্যাসেজ সম্পূর্ণটা না পড়ে শুধু আপনি ফার্স্ট যে কাজ করবেন, প্যাসেজে দেখবেন যে আপনার টাইটেল বা নাম কি দেওয়া আছে, এটা দেখতে পারলে আপনার একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে যে বেসিক্যালি প্যাসেজটা কিসের উপরে আসছে। ঠিক আছে? এরপরে আপনি কি করবেন, কোয়েশ্চন পড়বেন, পড়ে পড়ে আপনি অ্যান্সার করা শুরু করবেন। তাহলে খেয়াল করে দেখেন, এই প্যাসেজের প্রথম দিকে আপনাকে কোয়েশ্চন 1 to 6 দিছে হচ্ছে ট্রু ফলস নট গিভেন টাইপসের কোয়েশ্চন। তারপরে দিছে আপনাকে 7 থেকে 13 যেগুলো হচ্ছে নোটস কমপ্লিশন বা এখানে লিখে আছে আপনারা বলে থাকেন গ্যাপ ফিল টাইপের কোয়েশ্চেন। ওকে, আচ্ছা, তাহলে বুঝলাম। সো যদি আমরা একটু প্যাসেজটার নাম দেখি, প্যাসেজের মধ্যে আপনাকে কি বলতেছে, অলরাইট। এখানে প্যাসেজে কি বলছে আপনাকে, দি বাওবাবস অফ মাদাগাস্কার, মানে মাদাগাস্কারের বাওবাবস। তো আপনি হয়তো বুঝেন না এই মিনিংটা কি বলে যাচ্ছে। মাঝে মাঝে খেয়াল করবেন যে পরীক্ষায় আপনাকে এমন কিছু টাইটেল দিছে যেটা আপনি মানে বুঝেন না, তাহলে আপনি কি করবেন, দেখবেন যে ওই প্যাসেজের আপনার সাবটাইটেল দেওয়া আছে কিনা, অথবা সাবটাইটেল দেওয়া না থাকলে আপনি কি করবেন, প্যাসেজের প্রথম থেকে আপনি এক লাইন পড়বেন, পড়লে বুঝতে পারবেন যে বেসিক্যালি এই টাইটেল দ্বারা আপনাকে কি বোঝাচ্ছে। ওকে, তো এইখানের মধ্যে আমাদেরকে কি বলছে, মাদাগাস্কারের বাওবাবস। যদি আমরা বুঝি না নিচে কি বলতেছে খেয়াল করে দেখেন, the ancient baobabs of Madagascar are some of the largest and most distinctive trees in the world. তাহলে কি বলতেছে, ট্রিজ, তাহলে বলছে আপনার এনশিয়েন্ট বাওবাবস মানে হচ্ছে আদিম বাওবাবস কিসের, মাদাগাস্কার। মাদাগাস্কার কোনো জায়গার নাম হতে পারে। তাহলে মাদাগাস্কারের আদিম যুগের বাওবাবস গুলা আর সাম অফ দ্য লার্জেস্ট, এগুলো অনেক বড় বড় এবং ডিস্টিংটিভ ট্রিজ, গাছ এগুলা ওয়ার্ল্ডের মধ্যে। বাট দে মে ফেস এন আনসার্টেন ফিউচার, কিন্তু তারা কি করতেছে, এখানে দে বলতে ওই যে বাওবাবস গুলা, গাছগুলা, এগুলা অনিশ্চিত ভবিষ্যৎ আপনার ফেস করতেছে, কত রিস্কের মধ্যে আছে, এগুলা নিয়ে কথাবার্তা বলে যেতে পারে। এই যে বুঝে ফেললাম প্যাসেজে কি নিয়ে আলোচনা করা হবে, কোন একটা স্পেসিফিক গাছকে নিয়ে আলোচনা করা হবে, গাছের নাম হচ্ছে বাওবাবস। আচ্ছা, তাহলে প্যাসেজের প্রথম থেকে ট্রু ফলস, তারপরে আছে আপনার গ্যাপ ফিল। আপনারা অনেকেই জানেন যে যেহেতু 1 থেকে 6 নাম্বার কোয়েশ্চেন দিছে ট্রু ফলস, তাহলে এগুলা প্যাসেজের প্রথম থেকে উত্তর পাওয়া যেতে পারে। আবার এখানের মধ্যে 7 থেকে 13 পর্যন্ত দিছে হচ্ছে নোটস কমপ্লিশন বা গ্যাপ ফিল টাইপের কোয়েশ্চেন। আপনি মনে করেন এগুলো লাস্টের দিক থেকে পাওয়া যেতে পারে। তবে হচ্ছে বর্তমান দিনে তারা এগুলাকে একসঙ্গে মাঝে মাঝে উত্তর মিক্স করে দিয়ে দেয়। কিরকম, মনে করেন আপনি কোয়েশ্চেন নাম্বার 1 এর অ্যান্সার পাইছেন, আপনি মনে করেন এই জায়গার মধ্যে, দেখা যাবে যে এখানের মধ্যে আবার পরবর্তী 7 নাম্বার গ্যাপ ফিলের উত্তর এখানে দেওয়া আছে, একসঙ্গে মিক্স করে দিয়ে দেয়। তাহলে আমরা কি করব, আমরা যে কাজটা করতে পারি, আগে এখান থেকে একটু কিওয়ার্ডস নিয়ে নেব এবং কিওয়ার্ডস নিয়ে তারপরে যেখানে কিওয়ার্ডস গুলা পাবো পাশাপাশি তো সকল উত্তরগুলোই পেয়ে যাব, ওইখান থেকে ওগুলো সমাধান করব। আর প্রথম দিকে আমরা কি করব, একই সঙ্গে মানে গ্যাপ ফিল একই সঙ্গে ট্রু ফলস নট গিভেন সমাধান করা শুরু করব। তাহলে ক্লাসের শুরুতে আসেন একটু ট্রু ফলস নিয়ে আমরা আপনাদের বেসিকটাকে একটু ক্লিয়ার করে দেই, অলরাইট। যদিও আপনারা অনেকেই জানেন এইগুলা। তাহলে কি বলতেছে, আমরা জানি যেখানে বলছে আপনাকে কোয়েশ্চেন 1 to 6 ট্রু ফলস নট গিভেন, তার মানে হচ্ছে যেগুলা কোয়েশ্চেন আপনাকে এখানের মধ্যে তারা দিয়ে রাখছে এগুলোর উত্তর হয়তো ট্রু হবে, হয়তো ফলস হবে, হয়তো নট গিভেন হবে, মানে তিনটা থেকে যে কোনো একটা এখান থেকে প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, তাহলে ট্রু বলতে আপনি কি বুঝেন, সত্য, মানে আপনাকে এইখানে যেটা কোয়েশ্চন দিয়ে রাখছে এবং কোয়েশ্চনে আপনাকে যে কথাটা বলা আছে এই সেম কথাটা যদি প্যাসেজের মধ্যে গিয়ে আপনি হুবহু পেয়ে যান,
লাইক কোয়েশ্চনে আপনাকে যে কথাটা বলতেছে এই 100% সিমিলার কথা আপনার প্যাসেজের মধ্যে গিয়ে পাইছেন, তার উত্তরটা কি হবে তখন? ট্রু হবে। আর ফলস হচ্ছে কোয়েশ্চনে আপনাকে যে কথাগুলো বলে যাচ্ছে এই সেম কথাটা প্যাসেজের মধ্যে পাইছেন, কিন্তু কি পাইছেন আপনি? উল্টা কথা। সো উল্টা কথা বা রিভার্স কথা, ওকে, বা কন্ট্রাস্ট কথা পাইলে আমরা উত্তর দিব কি? ফলস। মনে করেন এখানে কোয়েশ্চনে বললো যে করিমের খামারে, হ্যাঁ, 10টি আপনার সাদা গরু আছে। প্যাসেজের মধ্যে কি বললো? করিমের খামারে 10টি কালো গরু আছে। এই যে সাদার জায়গায় কালো বললো, উল্টা বললো, তো উল্টা বললে উত্তরটি কি হয়? ফলস হয়। আচ্ছা, আর কি আছে? নট গিভেন। নট গিভেন আমি বলে থাকে দুইটা নিয়ম আছে। একটা হচ্ছে কোয়েশ্চনে আপনাকে যা বলতেছে এইরকম কোনো কথাই প্যাসেজের মধ্যে দেওয়া নাই, তার মানে কি আছে? 0% মিল, মানে কোনো মিলই নাই, তখন উত্তর হবে নট গিভেন। আর 2 নম্বর নিয়মটা হচ্ছে মনে করেন এখানে কোয়েশ্চনে আপনাকে যা বলতেছে এর কিছু কথা আপনি প্যাসেজের মধ্যে গিয়ে পাইছেন, কিন্তু বাকি যে কথাগুলো দেওয়া আছে এই কথাগুলার উল্টা কথা প্যাসেজের মধ্যে পান নাই, মানে কিছু মিল আছে বাকিটুকু মিসিং আছে, তখনও উত্তর হবে কি? নট গিভেন। লাইক আপনার মনে করেন 50% মিল আছে, বাকি 50% প্যাসেজের মধ্যে নাই, মিসিং বা রিভার্স কথা, উল্টা কথাও না, তখন উত্তরটা কি হবে? মিসিং থাকলে নট গিভেন হবে। তাহলে এগুলো হচ্ছে ট্রু ফলস নট গিভেন এর অথেন্টিক নিয়ম। এগুলার বাহিরে অনেকে আপনাকে শর্টকাট শিখাবে যে মোর থাকলে এটা দিয়ে দেন, দেন থাকলে এটা দিয়ে দেন, এগুলা তেমন একটা কাজে আসে না। ঠিক আছে? তবে মাঝে মাঝে দেখা যায় যে 80% টাইমে সুপারলেটিভ বা কম্পারেটিভ থাকলে মাঝে মাঝে উত্তর নট গিভেন হয়, বা মনে করেন দেন দেওয়া থাকলে মাঝে মাঝে তারা নট গিভেন দেয়, কিন্তু সব সময় হয় না। যে আমাদের কাজটা হচ্ছে ভালো করে পড়ে সমাধান করে দিয়ে যাওয়া। আচ্ছা, একটু বড় করলাম, তাহলে আমরা শুরু করি, আসেন একসঙ্গে মিক্স করে সমাধান করা। আচ্ছা, তাহলে ট্রু ফলস আরেকটা জিনিস হচ্ছে ট্রু ফলস নট গিভেন গুলাকে যদি আপনি কম সময়ে সমাধান করতে চান, শর্ট টাইমে, তাহলে আমরা জানি অন্যান্য সকল কোয়েশ্চেন সমাধান করতে গেলে আমরা কি করি? একটা কোয়েশ্চেন পড়ি, পড়ে অ্যান্সার খুঁজে বের করি। তো ট্রু ফলস আমরা নিয়মটাকে ফলো করব না, আমরা কি করব? ট্রু ফলস নট গিভেনে ট্রাই করব একসঙ্গে 2 থেকে 3টা কোয়েশ্চন সমাধান করার। জিনিসটা হচ্ছে এমন, আমরা একটা কোয়েশ্চনকে ধরবো হচ্ছে আমাদের মেইন কোয়েশ্চন, এবং বাকি যেগুলো কোয়েশ্চন থাকবে এগুলা থেকে আমরা কি করব? ভালো ভালো কিওয়ার্ডস নিব। কেন বলতেছি এটা একটু বুঝেন। সাধারণত আমরা জানি আইএলস রিডিং এর মধ্যে 3 ধরনের কোয়েশ্চন। এর মধ্যে হচ্ছে আপনাদের লিস্ট অফ হেডিং, আর হচ্ছে আপনাদের নেম ম্যাচিং, আর হচ্ছে আপনাদের ইনফরমেশন ম্যাচিং। ওকে, সো এই 3 ধরনের কোয়েশ্চন টাইপস পরে বাকি যতগুলো কোয়েশ্চন টাইপ আছে প্রত্যেকটি কোয়েশ্চন টাইপের উত্তরগুলো সিরিয়ালি আসে। মানে আপনি নাম্বার 1 এর উত্তর এখানে পাইলে নাম্বার 2 এর উত্তর নিচে পাবেন, নাম্বার 3 এর উত্তর তারপরে পেয়ে যাবেন। আর লিস্ট অফ হেডিং, নেম ম্যাচিং, ইনফরমেশন ম্যাচিং এর উত্তরগুলো পেছিতে কি হয়ে থাকে? একটু মিক্স আকারে উল্টাপাল্টা হয়ে চলে আসে। তাহলে যেহেতু ট্রু ফলস নট গিভেন এগুলো উত্তর সিরিয়ালি আসবে, আবার নিচে দেওয়া আছে আপনাকে গ্যাপ ফিল টাইপের, এগুলো সিরিয়ালি আসবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? ট্রু ফলস নট গিভেনে একসঙ্গে 2 থেকে 3টা কোয়েশ্চেন সমাধান করব। একটা কোয়েশ্চনকে মেইন কোয়েশ্চন ধরবো, পরের কোয়েশ্চন থেকে আমরা কিওয়ার্ডস নিব। জিনিসটা হচ্ছে এমন, আপনি যেটাকে মেইন কোয়েশ্চন ধরবেন, লাইক আপনি মনে করেন নাম্বার 1কে মেইন কোয়েশ্চন ধরলেন, এইটাকে আপনি সম্পূর্ণটা পড়বেন, ভালো করে বুঝবেন, এবং পরবর্তী কোয়েশ্চন থেকে এমন কিছু কিওয়ার্ডস আপনি নিয়ে রাখবেন যাতে করে আপনি প্যাসেজের মধ্যে গেলে এই কিওয়ার্ডস গুলা পেয়ে গেলে আপনি মনে করবেন যে তার আগে আপনার আগের কোয়েশ্চেনের উত্তরটা আছে। ওকে, এইভাবে আমরা সমাধান করলে কি হবে? লাইক মনে করেন বাই চান্স নাম্বার 1 এর উত্তরটা নট গিভেন, 0% মিল, কোনো মিলই নেই, তাহলে আপনি কি করলেন? প্যাসেজের মধ্যে সারাদিন খুঁজতে খুঁজতে নাম্বার 1কে নাও পাইতে পারেন। এই জন্য আমরা কি করব? আশপাশ থেকে কিওয়ার্ডস নিয়ে নিলে, লাইক আমরা নাম্বার 1 পাচ্ছি না, হঠাৎ করে নাম্বার 2 এর কিওয়ার্ডস পেয়ে গেলাম, তখন আমরা মনে করবো যেহেতু আমরা আগে নাম্বার 1 এর কোনো কিছু পাই না, তাহলে নাম্বার 1 এর উত্তরটা নট গিভেন হয়ে গেছে। বুঝছেন ঘটনা? এভাবে সমাধান করলে আপনারা কম সময় সমাধান করতে পারবেন। তাহলে আসেন, যেহেতু আমরা জানি রিসেন্ট পরীক্ষা একসঙ্গে মিক্স করে কোয়েশ্চন দিয়ে দে, এই ক্ষেত্রে আমরা একটু এখান থেকে কিওয়ার্ডস নিয়ে যাই। ওকে, তো এখানে বলছে আপনাকে যে কমপ্লিট দ্য নোটস বিলো, আর ইনস্ট্রাকশন দিচ্ছে আপনি কি করতে হবে? অনলি 1 ওয়ার্ড চুজ করতে হবে, একটা ওয়ার্ডের বেশি নেওয়া যাবে না। আর কোয়েশ্চনে আসলে এইখানে বলতেছে যে মরন ডাভার এরিয়া, যেটাকে আপনি খুঁজলে পেতে পারেন। আবার এখানে বলছে ফলিং ডাউন, এটাকে খুঁজলে পেতে পারেন।
আবার এখানে ফিল্ডস এর কোথাও দেওয়া আছে, এখানে লোন ট্রির কোথাও দেওয়া আছে। তাহলে এগুলাকে আমরা যেখানে পাবো ওইখানে আমরা কি করব, ইনস্ট্যান্ট এগুলাকে সমাধান করে ফেলবো। ওকে, তাহলে আমরা এখন আসেন আমাদের আগের নিয়মে ট্রু ফলস নট গিভেন শুরু করি। প্রথমটাকে ভালো করে পড়ি, বাকিগুলো থেকে আমরা কিওয়ার্ডস নিব। তো নাম্বার 1 কোয়েশ্চনে কি বলতেছে খেয়াল করেন। 1 নাম্বার কোয়েশ্চনে বলছে অল অফ দা বাবাব স্পিসিস। তো বাবাব বলতে তো আপনারা জানেন অলরেডি, বাবাব হচ্ছে কিসের নাম, গাছের নাম, ট্রি এর নাম, তাই না? আচ্ছা, তাহলে সকল এই গাছগুলার প্রজাতি যেগুলাকে ফাউন্ড অন মাদাগাস্কার, যেগুলাকে মাদাগাস্কারে পাওয়া যায়। তাহলে এখানে মেইন সাবজেক্টটা হচ্ছে এটা যে অল অফ দ্য বাবাব স্পিসিস, এগুলো হয়, আর আমরা জানি অ্যামিজার মানে হয় অথবা হয়, তার মানে এগুলো হয় ইউনিক টু দ্য আইল্যান্ড, মানে এগুলো আইল্যান্ডের ইউনিক। দ্যাট মিনস এগুলো হচ্ছে ওই আইল্যান্ডেরই। ওকে, আমি বললাম যে হাড়িভাঙ্গা আম এগুলা হচ্ছে রাজশাহী জেলাতে ইউনিক। তার মানে কি, এই হাড়িভাঙ্গা আমগুলোকে রাজশাহী জেলায় পাওয়া যায়, অন্য কোনো জেলায় পাওয়া যায় না। ইউনিক মানে কি, এটা এখানেই আছে, অন্য কোনো জায়গার মধ্যে নাই। তো এখানে বলতেছে অল অফ দ্য বাবাব স্পিসিস, সকল এই গাছের প্রজাতিগুলা, যেই সকল প্রজাতিগুলাকে পাওয়া যায় মাদাগাস্কারে, এই গাছের প্রজাতিগুলাই হচ্ছে ইউনিক টু দ্য আইল্যান্ড, এগুলো হচ্ছে ওই আইল্যান্ডেরই ইউনিক। এগুলো ওই আইল্যান্ডেই পাওয়া যায়, সকল প্রজাতিগুলোকে ওই আইল্যান্ডের মধ্যেই পাওয়া যায়, ওই আইল্যান্ডের অরিজিন এইগুলা, ওই আইল্যান্ডের ইউনিক এইগুলা। ওকে, তো বুঝে ফেললাম। এখন যদি আমরা পরবর্তী কোয়েশ্চেন থেকে একটু কিওয়ার্ডস নেই, আমরা একটু হাতের লাঠি বা সিকিউরিটি গার্ড নিয়ে তার আগে উত্তর খুঁজে বের করবো। 2 নাম্বার থেকে কাকে নিতে পারি আমরা এখান থেকে? এই যে এটাকে নেওয়া যায় না, অ্যাডামসন এন্ড গ্র্যান্ডেডিয়ার ব্যক্তির নাম বলতেছে। আর কাকে নেওয়া যায়? মাদাগাস্কার তো সকল জায়গায় আছে, এটাকে নেওয়া যেতে পারে, ফার্স্ট বোটানিস্ট। ওকে, আচ্ছা, এখানে কি ভালো কেউ আছে? 3 নাম্বারে মাদাগাস্কার সকল জায়গাতে। 4 নাম্বার যদি দেন, আহ, এখানে বলছে অ্যাভিনিউ ডেস বাবাবস, এটাকে নিতে পারি আমরা। ওকে, এটাকে নিতে পারি। তো নিয়ে নিলাম কিওয়ার্ডস। তাহলে চলে যাই প্যাসেজে, যেহেতু প্রথম দিকের এইগুলা, প্রথম দিকে যাই। পাশাপাশি দেখবো কোনো জায়গায় ম্যারন্ডোভা এরিয়া বা ফলিং ডাউন পাইলে আমরা সঙ্গে সঙ্গে কি করব, এগুলোকে একসঙ্গে সমাধান করে যাব। ওকে, আচ্ছা, তাহলে দেখি এখন অ্যাডেনসন এন্ড গ্র্যান্ডেডিয়ার এর আগে এটা, অথবা মেরন্ডোভা কি বলছিল, মরন্ডোভা এরিয়া, সরি। তাহলে আসেন দেখি কই আছে এগুলা। ওকে, এই যে এইখানে একটা নাম বলতেছে, দেখেন আপনাকে অ্যাডানসনিয়া গ্র্যান্ডিডি, আরেকটা নাম বলছে আপনাকে এখানে আবার অ্যাডেনসন, আবার বলছে আপনাকে আলফার্ড গ্র্যান্ডিডির। এগুলা কার কিওয়ার্ডস? 2 নাম্বার কোয়েশ্চেনের কিওয়ার্ডস না? তার মানে বুঝতে পারলাম আমাদের এখানে সেন্টেন্স শুরু হয়েছে কোন জায়গা থেকে, এইখান থেকে, নন এস থেকে। তাহলে আমাদের নাম্বার 1 এর উত্তর যদি পাই, তাহলে এতটুকুর ভিতরে আছে, এতটুকুর ভিতরে আছে, এতটুকুর বাহিরে উত্তর নাই। উত্তর পাইলে এতটুকুর ভিতরে আমরা উত্তর পাবো। আর যদি কিওয়ার্ডসটা পরেরটা খুঁজে বের করি, অ্যাভিনিউ ডে বাবস, কই আছে এটা? অ্যাভিনিউ ডে বাবস, এই যে এইখানে বলে দিছে। তার মানে 4 নাম্বার উত্তরটা এখানে আছে, 3 নাম্বার উত্তরটা এখানে আছে, 2 নাম্বার উত্তরটা এখানে আছে, 1 নাম্বার উত্তরটা তার আগে আছে। তাহলে পরে দেখি সকল প্রজাতিগুলা ওই আইল্যান্ডের মধ্যে, ওই আইল্যান্ডের ইউনিক কিনা এগুলা, মানে ওই আইল্যান্ডের মধ্যে এগুলাই ছিল কিনা। ওকে, পরে এখানে কি বলতেছে আপনাকে, the island of Madagascar of in the Indian Ocean is the best place in the world to see bubbles, মানে বলতেছে হচ্ছে মাদাগাস্কারের আইল্যান্ডে, ইন্ডিয়ান অজিনে যেটা আছে, এটা হচ্ছে ভালো প্লেস যেখানে কি দেখা যায়, এই বাবলস গাছগুলাকে দেখা যায়। সো দিস স্পেকটেকুলার ট্রিজ উইথ দেয়ার ম্যাসিভ ট্রাঙ্কস, এগুলো গাছগুলোর কি রয়েছে, অনেক ম্যাসিভ আকারে ট্রাঙ্কস আছে। ট্রাঙ্কস বলতে কি বোঝেন? মনে করেন এই যে একটা গাছ, ওকে, আচ্ছা একটা গাছ, ওকে, সো গাছের এই যে আপনার শিকড় থেকে শুরু করে এই যে ডাল পর্যন্ত এতটুকু আছে না, এই অংশটা আমরা কি করি, চেরাই করে বিভিন্ন খাট পালং তৈরি করি। তো এটা হচ্ছে গাছের ট্রাঙ্ক। ওই বলতেছে গাছের ট্রাঙ্ক গুলো হচ্ছে অনেক বেশি মোটা আকৃতির, ম্যাসিভ টাইপের। আচ্ছা,
অ্যান্ড ডিস্টিংটিভ হরিজন্টাল রুটস রয়েছে আপনার লাইক আপনার ব্রাঞ্চের মধ্যে করে ক্যান লিভ ওভার 800 ইয়ার্স, প্রায় 800 বছর এটা গাছগুলো বেঁচে থাকতে পারে। আমাদের লাগবে এই সকল আইল্যান্ড, সকল প্রজাতিগুলো ওই আইল্যান্ডের অরিজিন কিনা। ওকে, অফ দ্য 8 নন স্পিসিস, ওকে 8টা প্রজাতি, ক্ষমা 6 আর ফাউন্ড অনলি দেয়ার। ওকে, তাহলে বলতেছে গাছের প্রজাতি আছে 8টা আর 6টাকে পাওয়া যায় অনলি অনলি দেয়ার। তাহলে অনলি দেয়ার বলতে আমরা কি বুঝি? এখানে, এখানে বলতে কোন জায়গায়, দেয়ার বলতে কোন জায়গায়? এই মাদাগাস্কারেই। ওকে, তাহলে 8টা প্রজাতি আছে গাছের, এন্ড 8টা প্রজাতির মধ্যে 6টাই হচ্ছে কি 6 আর ফাউন্ড অনলি দেয়ার, 6টা ওইখানেই পাওয়া যায়, মানে মাদাগাস্কারে 6টা পাওয়া যায়, মাদাগাস্কারে বা ওই আইল্যান্ডের মধ্যে 6টা পাওয়া যায়। While a seventh has made its way across the Mozambique Channel from the mainland Australia with a certain amount of human help. বলতে 7 নম্বরটা তারা পাইছে কিভাবে? সেভেন্থ has made in its way across the Mozambique Channel from mainland Australia. মেইনল্যান্ড অস্ট্রেলিয়া থেকে, ফ্রম মানে থেকে না, তাহলে মেইনল্যান্ড অস্ট্রেলিয়া থেকে মোজাম্বিক চ্যানেল হয়ে 7 নাম্বারটা এখানে আসছে। ওকে, সো কিভাবে আসছে? উইথ সার্টেন অ্যামাউন্ট অফ হিউম্যান হেল্প, কিছু মানুষের সাহায্যের কারণে অস্ট্রেলিয়া থেকে মোজাম্বিক চ্যানেল হয়ে এখানে আসছে, মানে মাদাগাস্কারে আসছে। ওকে, মনে করেন আমাদের বাংলাদেশে অনেক মানুষের বসবাস, তাহলে সকল মানুষকে আদিম যুগে বাংলাদেশে ছিল না? নাও ছিল। আমাদের যে বাংলাদেশে অনেক আপনার আছে না, বাঙালি ছাড়াও আরো অনেক প্রজাতি আছেন, আরো অনেক জাতি আছে, তার মানে তারা হয়তো অন্য কোনো জায়গা থেকে আসছে। তো সকলেই বাংলাদেশ, সকলেই এখানে অরিজিন না। তো আমাদের কোয়েশ্চনে বলছে সকল প্রজাতি যেগুলা এখানের মধ্যে আছে এই সবগুলাই হচ্ছে এই আইল্যান্ডের ইউনিক, মানে ওই আইল্যান্ডেরই সম্পদ, এগুলো ওই আইল্যান্ডের মধ্যে ছিল, এগুলো ওই আইল্যান্ডের মধ্যেই, সকল প্রজাতিগুলো ওই আইল্যান্ডের মধ্যে ছিল। ওকে, আছে আর কি, ইউনিক এগুলো ওই আইল্যান্ডের মধ্যে। আর এখানে কি বলছে? 8টা প্রজাতি, এর মধ্যে 6টা পাওয়া যায় হচ্ছে মাদাগাস্কারে, 7 নাম্বারটা অন্য জায়গা থেকে আসে। তার মানে কি সকল প্রজাতি কি কি ওই আইল্যান্ডেরই? না, সকল প্রজাতি ওই আইল্যান্ডের না। 8টার মধ্যে বাকি 6টা হচ্ছে আইল্যান্ডের, বাকি 2টা অন্য জায়গায় থেকে আসছে। তাহলে সকল প্রজাতি আইল্যান্ডের না। এখানে বলছে সকল প্রজাতি, পেছনে বলছে অনলি 6টা এই আইল্যান্ডের। তাহলে কথাটা কি হয়ে গেল? রিভার্স হয়ে গেল না, উল্টা কথা। আমি বললাম যে করিমের খামারে সকল গরুর রং হচ্ছে সাদা, প্যাসেজে গিয়ে বলতেছে করিমের খামারে মাত্র, সকলের জায়গায় বললো যে সকলের জায়গায় যে মাত্র 6টি গরুর রং হচ্ছে সাদা। তাহলে আমি এক প্যাসেজে বললো সকল গরুর রং সাদা, আর উত্তরে গিয়ে বললো যে না 6টা গরুর রং সাদা। উল্টা কথা না? তো উল্টা কথা হলো উত্তরটা কি হয়? ফলস হয়। এই তো শেষ। ওকে, তো ঠিক সেই আকারে যেখানে উত্তরটা পাইলাম আমরা, তারপরে কই যে 2 নাম্বারটা পড়ি, বুঝি এবং কিওয়ার্ডস নেই। 2 নাম্বারে কি বলতেছে খেয়াল করেন যে অ্যাডেনসন অ্যান্ড গ্র্যান্ডেডিয়ার, দুজন ব্যক্তির নাম তো এখানে আমরা আগেই খুঁজে বের করে ফেলছি। ওয়ার ছিল, ওই যে একটু আগে বললাম এজের এমিজার মানে হয় অথবা হই, আর ওয়াজ অথবা ওয়ার মানে হচ্ছে ছিল অথবা ছিলে। অ্যাডেনসন অ্যান্ড গ্র্যান্ডেডিয়ার ওয়ার ছিল দি ফার্স্ট ফরেন বোটানিস্ট টু ভিজিট মাদাগাস্কার। তাহলে দুজন ব্যক্তি, এক্স এন্ড ওয়াই, করিম এন্ড রহিম, ওরা ছিল প্রথম ফরেন বোটানিস্ট যারা এখানের মধ্যে ভ্রমণ করতে আসছে। ওকে, এটা ম্যাচ করব। তাহলে আমরা যেহেতু পাইছি এটা এই নিচের দিকে গিয়ে, তাহলে এর ভিতরে দেখি আমরা, এখানে পড়ে দেখি ওনারা কি ফার্স্ট বোটানিস্ট নাকি সেকেন্ড বোটানিস্ট নাকি থার্ড বোটানিস্ট বলে। শুরু হয়েছে কোন জায়গা থেকে সেন্টেন্সটা? আমরা প্যাসেজের মধ্যে কোনো জায়গায় যদি আমরা কিওয়ার্ডস পাই, সেন্টেন্সের মাঝখানে হোক বা লাস্টের দিকে হোক, আমরা কি করব? সেন্টেন্সের প্রথম থেকে পড়বো এটা। ওকে, শুরু হয়েছে এইখান থেকে, তাই না? তাহলে পড়ি। known as Rinella, mother of the forest, in the local Malagasy language, these trees belong to the tallest baobab species in the world. Adansonia grandideri, named after two great 19th century French botanists, Michael Adanson and Alfred Grandidier. Okay? Acha, baobabs has religious and spiritual significance. Many Malagasy tribes. আচ্ছা, আমাদের লাগবে কত নাম্বার আপনার বুটানিস্ট? তারা ফার্স্ট ফরেন বুটানিস্ট নাকি সেকেন্ড? দেখি তো এটা আছে কিনা। only grow along to the western margin, okay, central island, however negative contradictory word. National tree and national emblem, the tree are in the ideal symbol of increasing awareness not only
অফ endangered forest but also other traditional belief এগুলা। তাহলে আমরা ওনাদের নাম পাইছি, ওকে, এবং ওনারা হচ্ছে ফ্রেঞ্চ বোটানিস্ট তাও পাইছি, কিন্তু ওনারা কত নাম্বার ভিজিটর, কত নাম্বার ফরেন বোটানিস্ট এখানে মালাগাছিতে ভ্রমণ করছে, ওনাদের নাম আছে, ওনারা বোটানিস্ট তাও লিখে আছে, ওনারা ফার্স্ট ফরেনের বোটানিস্ট নাকি সেকেন্ড ফরেনের বোটানিস্ট হিসাবে এখানে মধ্যে ভ্রমণ করছে। ওকে, মনে করেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে, ওকে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে প্রথম বিদেশি হিসাবে বাংলাদেশে, বিদেশি প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে কে ভ্রমণে আসেন, এটা বলছে কোয়েশ্চনে। প্যাসেজের মধ্যে গিয়ে প্রথম প্রধানমন্ত্রী হিসাবে কে আসছিল, প্রথম প্রধানমন্ত্রী নাকি সেকেন্ড প্রধানমন্ত্রী কে আসছিল, কোনো কথা লিখে আছে? নাই। তো এখানে সেম কথাই তো, ওনারা ছিল হচ্ছে প্রথম ফরেন ভুটানিস্ট যারা এখানে গিয়েছিল। ওকে, তাহলে ওনাদের কথা লিখে আছে, ওনারা কত নাম্বার ভুটানিস্ট, যদি বলতে প্যাসেজের মধ্যে গিয়ে সেকেন্ড ভুটানিস্ট বা লাস্ট ভুটানিস্ট, তাও তো উল্টা কথা তো বলে নাই। এখানে বলা আছে ফার্স্ট ফরেনার্স, প্যাসেজে গিয়ে লাস্ট সেকেন্ড থার্ড কোনো কিছু বলছে? কোনো কিছু বলা নাই। মানে আমরা যে কথাগুলো এখানে পাইছি এগুলা মিল আছে, বাট এখানের মধ্যে কথাটা উল্টা কথাও নাই, মিসিং আছে। তার উত্তরটা কি হবে? আবারও এটাকে দিব হচ্ছে আমরা নট গিভেন, কিছু মিল আছে কিছু মিসিং আছে, নট গিভেন। ঠিক আছে, আচ্ছা। সো আসেন তার পরবর্তী কোয়েশ্চেনে, কোয়েশ্চেন নাম্বার 3 তে কি বলছে? বাওবাব ক্যান বি ফাউন্ড, মানে বাওবাব গুলাকে পাওয়া যেতে পারে ইন দ্য মোস্ট এরিয়াস অফ মাদাগাস্কার। ওকে, আমি যদি বলি যে লাইক জিনিসটা হচ্ছে এমন, বলা হইলো যে আপনার ব্যানানা ম্যাঙ্গো, হ্যাঁ, ব্যানানা ম্যাঙ্গোকে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বা ব্যানানা ম্যাঙ্গোকে বাংলাদেশের বেশিরভাগ জায়গায় পাওয়া যায়। এখানে বলছে কি, এই বাওবাব গুলাকে পাওয়া যায় মাদাগাস্কারের বেশিরভাগ এরিয়াতে। আচ্ছা, তাহলে কার আগে খুঁজবো? এই কিওয়ার্ডস এর আগে খুঁজে দেখবো আছে কিনা। তাহলে কিওয়ার্ডসটা হচ্ছে এই জায়গার মধ্যে, এতটুকুর মধ্যে খুঁজবো যে বেশিরভাগ জায়গায় এই গাছগুলাকে পাওয়া যায় কিনা। ওকে, তো কি বলতেছে খেয়াল করে দেখেন, বাওবাব হ্যাভ আ রিলিজিয়াস এন্ড স্পিরিচুয়াল সিগনিফিকেন্স ফর মেনি মালাগাসি ট্রাইবস। সো আপনাকে বলতেছে যে আপনার বাওবাবস এর কি রয়েছে, ধর্মীয় গুরুত্ব আছে অনেক মালাগাসি ট্রাইবস এর মধ্যে। এরপরে বলছে আপনাকে অলদো, এটা হচ্ছে একটা নেগেটিভ কন্ট্রাডিক্টরি ওয়ার্ড। এর মধ্যে আরো অনেক ওয়ার্ড আছে, মনে করেন আপনার হাউএভার, ওকে, তারপরে হচ্ছে বাট, ইয়েট, অলদো, ইভেন দো। তো এগুলো হচ্ছে নেগেটিভ কন্ট্রাডিক্টরি ওয়ার্ড। আপনি রিডিং সমাধান করতে গেলে বা লিসনিং সমাধান করতে গেলে এই ধরনের কোনো ওয়ার্ড দেখলে আপনি কি করবেন, এগুলার পরে ভালো করে পড়বেন। কারণ এগুলার কারণে কি মাঝে মাঝে তারা সেন্টেন্সের মিনিংস চেঞ্জ করে ফেলে। তাহলে এখানে কি বলতেছে একটু যদি খেয়াল করেন, বলছে অলদো, যদিও মেজরিটি অফ দ্য আইল্যান্ডস পপুলেশন, মানে কি আইল্যান্ডের বেশিরভাগ জনসংখ্যা, উইল প্রবাবলি নেভার সি ওয়ান। এখানে ওয়ান বলতে কি, এই যে আপনার বাওবাবস, তাহলে বলতে যদিও বেশিরভাগ জনসংখ্যা তারা এই গাছগুলাকে দেখবে না, এই গাছগুলাকে তারা দেখবে না। কেন দেখে না? দে অনলি গ্রো, তাহলে দে বলতে কে, আপনার বাওবাবস, তারা অনলি বড় হয় বা গ্রো হয় অ্যালং দ্য ওয়েস্টার্ন মার্জিন অফ দ্য আইল্যান্ড, আইল্যান্ডের পশ্চিমাঞ্চলে বা পশ্চিম প্রান্তে এগুলা জন্মায়। ওকে, এরপরে কি বলতেছে যে অ্যান্ড নট দ্য মোর পপুলার সেন্ট্রাল আইল্যান্ডস, মানে আপনার জনবসতিপূর্ণ জায়গায় এগুলা কি হয় না, গ্রো হয় না। তাহলে আমাদের কোয়েশ্চনে বলছে বাওবাব গুলাকে বেশিরভাগ এরিয়াতে পাওয়া যাবে এই মাদাগাস্কারের। আর প্যাসেজে বলছে যে অনেক মানুষ এগুলোকে দেখবেই না, কারণটা কি, যে এগুলা জন্মায় শুধুমাত্র হচ্ছে আইল্যান্ডের পশ্চিম প্রান্তে। তার মানে কি আপনার সিলেটি মানুষ বা অন্যান্য জেলার মানুষ জীবনে কোনোদিন বেদানা ব্যাঙ্গ দেখবে না, কারণ এগুলো জন্মায় রাজশাহীতে। তার মানে কি সকল জায়গায় কি আপনার বেদানা ব্যাঙ্গ পাওয়া যায়? পাওয়া যায় না। তাহলে কোন কোয়েশ্চনে বললো বেশিরভাগ এরিয়ায় পাওয়া যায় গাছগুলা, পেছনে গিয়ে বলছে না, এগুলোকে অনলি এগুলা গ্রো করে হচ্ছে ওয়েস্টার্ন মেডজিনে। তাহলে এগুলো অনলি ওয়েস্টার্নেই পাওয়া যায়, অন্য কোনো জায়গায় পাওয়া যায় না। কথাটা উল্টা হইলো না? মোস্ট এরিয়া বলছে অনলি, অনলি পশ্চিম অঞ্চলে। তো উল্টা কথা হলে উত্তর দিব কি আমরা এখানের মধ্যে এসে অ্যান্সার দিব হচ্ছে অনলি ফলস। ওকে, আচ্ছা, তারপরে আসেন পরবর্তী কোয়েশ্চনে, কোয়েশ্চন নাম্বার 4। কোয়েশ্চন 4 এ কি বলতেছে, দি ল্যান্ডস্কেপ অ্যারাউন্ড দ্য অ্যাভিনিউ ড্যাশ বাওবাবস, মানে
অ্যারাউন্ড তো বুঝেন চারিপাশে, তাহলে অ্যাভিনিউ ড্যাশ বাবুসের চারিপাশে যে ল্যান্ডস্কেপ হয়েছে, এই ল্যান্ডস্কেপটা হচ্ছে দি ল্যান্ডস্কেপ ইজ রেজাল্ট অফ এগ্রিকালচার ডেভেলপমেন্ট। এটা কার ফলাফল স্বরূপ আসছে? এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের ফলাফল স্বরূপ আসছে। জিনিসটা হচ্ছে এমন, মনে করেন দেখবেন যে মাঝে মাঝে যেগুলা নদী আছে, চলন্ত নদী বা স্থির নদী যাই বলুন না কেন, তো দেখবেন যে মাঝে মাঝে কি হয়ে থাকে, নদীর মাঝখানে চর গজায়। তাহলে চর গজায় কোন জায়গা থেকে? দেখবেন যে ওই যে দেখবেন নদীর চারপাশ কাছ থেকে নদী ভেঙে যায় না, পার ভেঙে যায় না, এই যে ভাঙ্গা মাটিগুলাকে নিয়ে পলি তৈরি করে মাঝখানে জমা হয়ে যায় মাঝে মাঝে। জমা হইলে কি হয়? চর পড়ে যায়। তাহলে চর পড়ছে কিসের কারণে? এই যে নদীর পার ভাঙ্গার কারণে, পার ভেঙে পলি নিচে নিয়ে নদীর মাঝখানে চর গজাইছে। সেম জিনিসটা বলছে এখানের মধ্যে, ল্যান্ডস্কেপটা কিসের ফলাফল স্বরূপ আসছে? এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট। তাহলে এগ্রিকালচার মানে কৃষিকাজ করছে, কৃষিকাজ করার কারণে এখানে কি হয়েছে? ল্যান্ডস্কেপ হয়েছে। ওকে, তাহলে দেখবো এই যে এভিনিউ ডেট বা বসে চারিপাশে যে ল্যান্ডস্কেপ আছে, এটা কি এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট বা কৃষিকাজের কারণে হয়েছে নাকি অন্য কোনো কারণে হয়েছে? যদি আমরা 5 নাম্বার থেকে কিওয়ার্ডস নেই, লোকাল পিপুলকে নিতে পারেন কিওয়ার্ডস। 6 নাম্বার থেকে আগে নিতে পারেন, ফলিং ডাউনকে নিতে পারেন, আর তো ভালো কোনো কিছু কিওয়ার্ডস নাই। তাহলে দেখি আসেন, এই যে এখানের মধ্যে আমরা কিওয়ার্ডস আগে নিয়ে রেখে দিছিলাম। তাহলে আগে একটু লোকাল পিপল খুঁজে বের করি, আর হচ্ছে ফলিং ডাউন খুঁজে বের, তাহলে আমরা একটা বাউন্ডারি পেয়ে যাবো, তো এরপরে আমরা যাওয়া যাবে না। লোকাল পিপল, ফুড সোর্স আছে এখানের মধ্যে, আচ্ছা। ওকে, ফিল্ডস রিমাইন্ডার, এখানে ফলিং ডাউন বলতেছে। তাহলে কত নাম্বার? 6 নাম্বারে কিওয়ার্ডস, তার মানে নিচে এই 6 নাম্বার এখানে আছে, তার উপরে 5 নাম্বার, তার উপরে 4 নাম্বার। তাহলে পরে দেখে ল্যান্ডস্কেপটা কি কিসের? আপনার এগ্রিকালচারের কারণে ল্যান্ডস্কেপ হয়েছে কিনা নাকি অন্য কোনো কারণে হয়েছে? এখানে বলছে the avenue that above is something is contradictions. ওকে, এটা কোনো কিছু যেটা হচ্ছে সামথিং কন্ট্রাডিকশনে। আচ্ছা, the natural scene that tourist visit is actually man made, মানে এই ল্যান্ডস্কেপের বা বাবস নিয়ে কথাবার্তা বলতেছে, এখানের মধ্যে যে ন্যাচারাল সিন আছে এগুলা যেগুলাতে হচ্ছে টুরিস্টরা ভ্রমণ করতে যায়, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ম্যান মেড, মানে মানুষ বানাইছে এগুলা। ন্যাচারাল সিন যেগুলাতে মানুষ ভ্রমণ করতে যায়, এগুলা মানুষই বানাইছিল। অ্যাভিনিউ ড্যাশ বাবসে, while the trees themselves are natural enough, গাছগুলো হচ্ছে কি? ন্যাচারাল। দি সারাউন্ডিং, এই যে আমাদের কিওয়ার্ডস পেয়ে গেলাম, সারাউন্ডিং ল্যান্ডস্কেপ। তাহলে সারাউন্ডিং ল্যান্ডস্কেপ যেই কথা, আর এখানে ল্যান্ডস্কেপ অ্যারাউন্ড চারিপাশে এক কথা না? ল্যান্ডস্কেপ অ্যারাউন্ড আর সারাউন্ডিং ল্যান্ডস্কেপ, দেখেই পড়েইতেছে ল্যান্ডস্কেপ কিসের কারণে হয়েছে। তাহলে সারাউন্ডিং ল্যান্ডস্কেপ ওয়াজ ক্রিয়েটেড বাই হিউম্যানস, এগুলা মানুষ বানাইছে। ব্যাক টু দ্য আর্লি 20th century, মাচ অফ দ্য মোরন্ডাভা প্লাইন, ওই যে আমাদের 7 নাম্বার কোয়েশ্চেনের কিওয়ার্ডস পেয়ে গেলাম, মোরন্ডাভা একটাকে পড়ে আসছিলাম। The Morondava plain was cleared for rice and sugar cane fields. Full stop. ওকে, তাহলে বলছে এই ল্যান্ডস্কেপটা যে চারিদিকে সারাউন্ডিং আছে, এটা ক্রিয়েট করছে মানুষরা 20th সেঞ্চুরি শুরুর দিকে। এই জায়গা ক্লিয়ার করছিল কিসের জন্য মানুষ? যে রাইস এন্ড সুগার ফিল্ডস করার জন্য, চাষাবাদ করার জন্য মানুষ এই জায়গায় ক্লিয়ার করছিল। কোন জায়গা? আপনার এই যে ল্যান্ডস্কেপ যে আপনার সারাউন্ডিং করছে, এটা ক্রিয়েট করছে মানুষরা। মানুষরা কেমনে ক্রিয়েট করছে? মানুষরা হচ্ছে যে আপনার সুগার এন্ড রাইস, ওকে, প্ল্যান্ট করে এই জায়গাটা ক্রিয়েট করছে। তাহলে কোয়েশ্চনে কি বলছে? ল্যান্ডস্কেপ ক্রিয়েট হয়েছে ওই জায়গায় এগ্রিকালচার ডেভেলপমেন্টের কারণে। তাহলে মিলে কোনো এগ্রিকালচার তো আছে এখানের মধ্যে, রেজাল্ট অফ, এখানে বলছে ক্লিয়ার হয়েছে বা ক্রিয়েট করছে, রেজাল্ট করতেছে না কিভাবে? ল্যান্ডস্কেপ সারাউন্ডিং, ল্যান্ডস্কেপ এই যে আপনার সারাউন্ডিং মিলে গেল। তো টোটালি মিলে গেলে উত্তরটা কি হবে এখানের মধ্যে? উত্তর হবে ট্রু। এই তো শেষ। তাহলে এখন আসেন কোয়েশ্চেন নাম্বার 5। আগে উত্তর শেষ করছিলাম আমরা কোন জায়গায়? এইখানে। তারপর এখান থেকে আমাদের পড়ে আসবো 5 নাম্বারের জন্য। তো 5 নাম্বারে কি বলতেছে? দি বাওবাব, মানে ওই গাছটা, প্রোভাইডস ইউজফুল প্রোডাক্টস ফর লোকাল পিপুল। লোকাল পিপুলদের জন্য কি করে? এই গাছটি ইউজফুল প্রোডাক্ট প্রোভাইড করে। তো গাছের কি হাত পা আছে? গাছ আপনাকে প্রোভাইড করবে, মানে গাছ থেকে পাওয়া যায়। ওকে, আম গাছ আমাদেরকে কি করে? আম প্রোভাইড করে, মানে গাছ থেকে আমরা আম পাই। তো সেম জিনিসটা বলছে যে বাওবাব প্রোভাইডস করে ইউজফুল প্রোডাক্ট লোকাল পিপুলদের জন্য, লাইক আম জাম কাঁঠাল এগুলোই দিতে পারে, আর কি দিবে? আর তার পাতা ডাল এগুলো কাজে লাগবে।
তো দেখি যে ফলিং ডাউন এইখানে, তার আগে এখান থেকে হাওয়েভার থেকে পড়ি, এর ভিতরে আকারে মানে এতটুকু পড়ি, পড়ে দেখি আসলে কি ইউজফুল প্রোডাক্ট পাওয়া যায় কিনা যেগুলো লোকাল মানুষদের কাজে লাগে। তো বলছে আপনাকে হাওয়েভার many baobabs was spared because they are valuable as food source. অনেক বাবাবস যেগুলা স্পেয়ার্ড হয়েছে, মানে যেগুলো হচ্ছে আপনার সেভড আছে, বিলুপ্ত হয় নাই, ওকে, ঠিকই আছে। কি কারণে? বিকজ তারা হচ্ছে ভ্যালুয়েবল ফুড সোর্স, লাইক এখান থেকে ফল পাওয়া যায়, অ্যান্ড রিনিউয়েবল বিল্ডিং মেটেরিয়াল, এবং এগুলো দিয়ে কি করা যায়? বিল্ডিং মেটেরিয়াল মানে কাঠ পাওয়া যায়। এট দে সিম্পলি সার্ভাইভ, তারা টিকে আছে, মানে গাছগুলা টিকে আছে। দি ফায়ার্স দ্যাট ওয়াজ সেট দের ক্লিয়ার টু ড্রাই ডিলিশিয়াস ফরেস্ট, deciduous forest around them. This day many stand alone in fields, এখনকার দিনে অনেকেই একা একা ফিল্ডের মধ্যে দাঁড়িয়ে আছে। A reminder of where the forest was once. ওকে, তো পড়ে গেলাম। তাহলে আমাদের কোয়েশ্চনে বলছে বাবাস কি করে? ইউজফুল প্রোডাক্ট প্রোভাইড করে মানুষকে, যেখানে বলছেন হাউএভার এই গাছগুলা সেভড আছে বা স্প্রেড আছে বিকজ এগুলা কি করে? ফুড সোর্স, মানে কি এগুলা প্রোডাক্ট দিতে পারে। কি প্রোডাক্ট দিতে পারে? আপনাকে আরো ভালো করে বলতেছে যে রিনিউয়েবল বিল্ডিং ম্যাটেরিয়ালস পাওয়া যায়। তো বিল্ডিং ম্যাটেরিয়ালস গুলা পাইলে, বিল্ডিং ম্যাটেরিয়ালস গুলা ব্যবহার করে কারা? বান্দর ব্যবহার করে নাকি বাঘ ব্যবহার করে? তো মানুষ ব্যবহার, তার মানে এগুলো মানুষের ইউজফুল ম্যাটেরিয়াল না? তাহলে এখানে কি বলছে? ইউজফুল ম্যাটেরিয়ালস ফর লোকাল পিপল, লোকাল পিপলদের ইউজফুল ম্যাটেরিয়ালস কি পাওয়া গেছে না? বিল্ডিং ম্যাটেরিয়ালস পাওয়া গেছে, ফুড সোর্স পাওয়া গেছে। তাহলে সরাসরি মিলে গেলে উত্তরটা আমরা কি দেবো? এটা ট্রু। ওকে, অনেকে আপনাকে শর্টকাট শিখাবে, এক সঙ্গে দুইবার ট্রু হয় না, এক সঙ্গে দুইবার ফলস, আর এখান তো হয়ে গেল। তো শর্টকাট ফলো করবেন আপনারা, অলওয়েজ কি করবেন? সঠিক নিয়মে শিখে যান, সেক্ষেত্রে পরীক্ষায় হার্ড আসলে আপনি ভালো করে সমাধান করতে পারবেন। 6 নাম্বার দেখেন কি বলছে 6 নাম্বারে, দেয়ার ইজ এ জেনারেল এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট করা মানে কি? একমত পোষণ করা। তাহলে এগ্রিমেন্ট পোষণ করবে অ্যাবাউট দ্য রিজন ফর বাবাবস ফলিং ডাউন। তাহলে গাছগুলা বিলুপ্ত, সরি, গাছগুলা যে পড়ে যাচ্ছে, ফলিং ডাউন হচ্ছে, এই ফলিং ডাউনের রিজন নিয়ে, কি কারণে ফলিং ডাউন করছে, কি কারণে পড়ে যাচ্ছে, রিজন নিয়ে কি করবে তারা? একমত পোষণ করবে। তাহলে দেখি গাছগুলা কেন পড়তেছে এটা বলা নিয়ে একমত পোষণ করে কিনা, এগ্রিমেন্ট করে কিনা। কোন জায়গা থেকে পড়বো বলছিলাম? এরপরে এতটুকু পড়েছিলাম আগে। এরপরে আবার বলছে আপনাকে নেগেটিভ বাট। সো বাট নাও ইট সিমস দ্যাট ইভেন দ্য মাইটি বাবস আর ফলিং ডাউন, গাছগুলা পড়ে যাচ্ছে। এভরি ইয়ার আই সি নিউ ট্রিজ দ্যাট হ্যাভ ফলেন, মানে সে দেখতেছে প্রত্যেক বছর কি নতুন নতুন গাছ পড়ে যাচ্ছে। তো ওরা বলতেছে জিম বন্ড, জিমের মানে জিম তো ব্যক্তির নাম, এখানে তার পরিচয় দিচ্ছে, পরিচয়গুলো আমাদের লাগবে না। দ্য এক্সাক্ট কজ অফ ফলিং বাবস, মানে গাছ পড়ে যাওয়ার এক্সাক্ট কজ মানে কি? রিজন। এক্সাক্ট রিজনটা কি? রিজনটা হচ্ছে আনসার্টেন, অনিশ্চিত। মানে কি কারণে গাছ পড়তেছে এক্স্যাক্টলি, এটার কারণটা হচ্ছে আনসার্টেন, অনিশ্চিত। বাট সাম পিপল থিঙ্ক, কিছু মানুষ চিন্তা করে, দ্যাট দ্য ওয়াটার ইউজ টু ইরিগেট দ্য নিয়ারলি ফিল্ড টু পার্টলি টু ব্লেম। কাছাকাছি কিছু জায়গায় যে আপনার কৃষি আপনার সেচ দিচ্ছে, যেটা হচ্ছে একটা কারণ। তো আমাদের কোয়েশ্চনে কি বলছে? তারা হচ্ছে এগ্রিমেন্ট করবে, একমত পোষণ করবে যে কি কারণে পড়তেছে। এখানে বলছে পড়ার কারণটা হচ্ছে অনিশ্চিত, কি কারণে পড়তেছে জানে না। কিছু মানুষ মনে করে এই কারণে পড়তেছে, অন্য মানুষ মনে করে অন্য কারণে পড়তেছে। তার মানে কি? এগ্রিমেন্ট করছে না, অনিশ্চিত, তারা জানে না কি কারণে পড়তেছে। উল্টা কথা। উল্টা কথা হলে আমরা কি দেবো? উত্তর ঠিক ফলস দেব। এই তো শেষ। So, অনেকে আপনাকে বলবে যে মনে করেন এখানে একটা কথা লিখা ছিল, কোন জায়গায় পড়েছিলাম, মোস্ট। অনেকে বলবে মোস্ট থাকলে উত্তরটা নট গিভেন হয়, তাহলে কি নট গিভেন কি হয়েছে এখানে? হয় নাই। তো শর্টকাট শিখালে টিচারের লাভ, তার ভিউ বেশি হলো, ইনকাম বেশি হইলো, কিন্তু আলটিমেটলি আপনি তো পরীক্ষায় নাও পারতে পারেন। এই জন্য কাজটা হচ্ছে, আমি যে নিয়মটা শিখালাম এখানে সঠিক নিয়ম, এই অনুযায়ী আপনি সমাধান করে যান। যে কোনো জায়গা থেকে পেসেজ 1-এ আসুক, 2-তে আসুক, 3-তে আসুক, আপনি কি করতে পারবেন? ট্রু ফলস গুলাকে কনফিডেন্টের সহিত ভালো করে যেতে পারবেন ইনশাআল্লাহ। আসেন, তাহলে আমরা এখন এই গ্যাপ ফিল গুলাকে সমাধান করি। ইনস্ট্রাকশন কি দিয়েছিল এখানের মধ্যে? যে ওয়ান ওয়ার্ড অনলি, একটা মাত্র ওয়ার্ডকে আমরা কোয়েশ্চেন থেকে কি আপনার অ্যান্সার নিব। এখানে নাম বলছে বাবাবস আন্ডার থ্রেট, মানে এগুলা কোনো হুমকির সম্মুখীন আছে বা হুমকিতে আছে বা থ্রেটে আছে। রিজন ওয়াই মাদাগাস্কারস বাবাবস আর ডিক্লাইনিং ইন নাম্বার, কেন গাছগুলা পড়ে যাচ্ছে, এর কিছু কারণ নিয়ে আপনাকে কথাবার্তা বলে যাবে। নাম্বার 7-এ কি বলতেছে? মারান্ডাভা এরিয়া, যেটা আমরা পাইছিলাম কোন জায়গায়? মারান্ডাভা এরিয়া, উপরে কোনো জায়গায় মেবি পড়েছিলাম একবার, মনে পড়তেছে আমার।
এই যে এখানের মধ্যে মেমোরেন্ডাম অফ প্লেন পড়েছিলাম, তাই না? তো কোয়েশ্চেনটা পড়ি, দেখি কোয়েশ্চেনে কি বলতেছে, আমরা একসঙ্গে দুইটাকে পড়ে ফেলি। মেমোরেন্ডাম এরিয়াতে গাছের কি থ্রেট আছে, তাই না? এটা পড়েন। এখানে বলছে যে ট্রিজ মে বি ফলিং ডাউন, গাছগুলা হয়তো পড়ে যায়। এরপরে বলছে আপনাকে পড়ে যায় কি কারণে, বিকজ অফ মানে কারণ, মানে কি কারণে গাছ পড়ে যায়। ড্যাশ ফ্রম নিয়ার বাই ফিল্ডস, তো ফ্রম মানে তো থেকে বা হতে, তাহলে কাছাকাছি ফিল্ডস থেকে কিসের কারণে, বিকজ মানে কারণ, ডিউ টু, ওকে রিজন, তাহলে কাছাকাছি ফিল্ডস থেকে কিসের কারণে গাছগুলা পড়ে, এটা উত্তর নিতে হবে। নাম্বার 8 এ বলতেছে লোন ট্রি আর রিস্ক ফ্রম ড্যাশ, তাহলে একাকী যে গাছগুলা আছে এগুলো আবার কিসের রিস্কে আছে, রিস্কের নাম বসবে অ্যান্সার। তাহলে দেখি তার নিচে দেখি পাই কিনা, ফলিং ডাউন, এই যে এখানে ফলিং ডাউন পাইছিলাম না, তারপরে দেখি ফলিং ডাউন হয় নিয়ার বাই ফিল্ডস, ফিল্ডস কই আছে, ফিল্ডস, এই যে এখানে বলতে ফিল্ডস, তাহলে পড়ি কি বলতেছে খেয়াল করে দেখেন। বাট সাম পিপল থিঙ্ক দ্যাট, অনেক মানুষ মনে করে যে দি ওয়াটার ইউজ টু ইরিগেট দ্য নিয়ার বাই ফিল্ডস ইজ পার্টলি টু ব্লেম, এইটাকে আংশিকভাবে দোষারোপ করে থাকে। মানে কিসের জন্য দোষারোপ, এই যে গাছ ফলিং ডাউন পড়ে যাওয়া নিয়া, ওকে। তাহলে বলছে গাছ পড়ে যায় কাছাকাছি ফিল্ডস থেকে কিসের কারণে, তাহলে কি বলছে আপনার, অনেক মানুষ মনে করে যে যে পানি ব্যবহার করা হয় কোন জায়গায়, হ্যাঁ, পানি ব্যবহার করা হয় নিয়ার বাই ফিল্ডস, কাছাকাছি ফিল্ডে যে পানি ব্যবহার করা হয়। পানি কেমনে ব্যবহার করে বলতেছে, এই পানিগুলা ইউজ করে কেমনে, সেচ দেয়। তাহলে পানি সেচ দেওয়ার কারণে নিয়ার বাই ফিল্ডসে এটাকে কি করা হয়, ব্লেম দেওয়া, দোষারোপ করা হচ্ছে যে এই কারণে গাছ পড়তেছে। তাহলে নিয়ার বাই ফিল্ডস এর কিসের কারণে গাছ পড়ে গেছিল, নিয়ার বাই ফিল্ডস থেকে কিসের কারণে, মানে থেকে মানে হতে, নিয়ার বাই ফিল্ডস এর কি হতে, ওয়ার্ডার হতে। তো আমরা কি করবো এখান থেকে, অ্যান্সার নেব হচ্ছে ওয়ার্ডার, পানি নিলে উত্তরটি কমপ্লিট। ঠিক আছে, আমরা জাস্ট কপি করে ফেলবো, কপি করলে তো সহজ। আচ্ছা, তারপরে দেখেন নাম্বার 8, লোন ট্রি এট রিস্ক ফ্রম ড্যাশ, লোন ট্রি রিস্কের মধ্যে, লোন ট্রি কই আছে, যে লোন ট্রি এখানের মধ্যে, তাহলে লোন ট্রি কিসের রিস্কে থাকে, লোন ট্রি সেপারেটেড ফ্রম দ্য সারাউন্ডিং ফরেস্ট, ফরেস্ট থেকে আলাদা থাকে, একাকি থাকে। অলসো যে লোন ট্রির সাবজেক্ট এখানে দিচ্ছে অক্সিলারি ভার্ব আর, সো লোন ট্রিজ আর অলসো সাসেপ্টিবল, মানে রিস্ক অথবা থ্রেট, তাহলে লোন ট্রি আরো কি আছে রিস্কের মধ্যে আছে, টু সাইক্লোনের, তাহলে সাইক্লোনের রিস্ক, তাহলে উত্তরটা কি দিবেন আপনি, সাইক্লোন দিবেন, দিলে উত্তরটি কমপ্লিট। ওকে, জাস্ট কপি করবেন, করে এখানে গিয়ে আপনি জাস্ট পেস্ট করে দিবেন, অথবা কন্ট্রোল প্লাস বি করলে তো উত্তর হয়ে যায়। নাম্বার 10 এ আসেন, 9 এ আসেন, তো এখানে কি বলছে, ফরেস্ট এরিয়া, ফরেস্ট এরিয়াতে কিরকম রিস্ক থাকে গাছগুলার, বলছে আপনাকে ল্যান্ড ক্লিয়ারেন্স। আচ্ছা, সো ল্যান্ড ক্লিয়ারেন্স মানে কি, জায়গা পরিষ্কার করা। ল্যান্ড ক্লিয়ারেন্স মেইনলি বাই মানে ধারা, তাহলে কেমনে ল্যান্ড ক্লিয়ারেন্স করে, বাই বার্নিং মানে পুড়ায়া, আগুন ধরিয়ে দেয়, যার কারণে পুড়ে কি হয়, এই জায়গাটা পরিষ্কার হয়, আগুন ধরিয়ে দেয় জঙ্গলের মধ্যে। তাহলে ল্যান্ড ক্লিয়ারেন্স মেইনলি বাই বার্নিং ক্যারিড আউট টু দা ক্রিয়েট স্পেস ফর ড্যাশ অ্যাক্টিভিটি, তাহলে আপনাকে বলতেছে যে এখানের মধ্যে কিসের অ্যাক্টিভিটি, ফরমানের জন্য, তাহলে কিসের অ্যাক্টিভিটির জন্য জায়গা ক্রিয়েট করতে গিয়ে তারা জায়গাগুলোকে পুড়ায়, ওকে, মানে কি করার জন্য তারা জায়গা বানাইতে গেলে এই আপনার ল্যান্ড ক্লিয়ারেন্স করে পুড়িয়ে, এটা নিতে হবে অ্যান্সার। ওই যে মনে করেন আপনার পাহাড়ের মধ্যে বান্দরবন, খাগড়াছড়ি, তাই না, এগুলাতে কি করে, জুম চাষ করে না, তাহলে জুম চাষ করে কিভাবে, হয়তো তারা পাহাড় গুলাকে জ্বালিয়ে দেয়, তারপরে পাহাড় জ্বালানোর পরে জঙ্গল পরিষ্কার হয়ে গেলে তখন কি করে, এই যে পাহাড়ের এখানের মধ্যে তারা জুম চাষ করে থাকে, এইরকম আকারে। নাম্বার 10 পড়ে ফেলি, কি বলতেছে, প্র্যাকটিস অফ ড্যাশ, কিসের প্র্যাকটিস, মেক্স সিড জার্মিনেশন ডিফিকাল্ট, মানে কি করার কারণে বীজ অঙ্কুরোদ্গম করাটা ডিফিকাল্ট হয়ে যায়। ওকে, আসেন তাহলে আমরা খুঁজে ল্যান্ড ক্লিয়ারেন্স কই আছে, ল্যান্ড ক্লিয়ারেন্স লিস্ট অ্যাট ইনডেঞ্জার, আমাদের লাগবে ল্যান্ড ক্লিয়ারেন্স, এই যে ল্যান্ড ক্লিয়ারেন্স, তাহলে পেয়ে গেলাম। পরে দেখি তারা কিসের অ্যাক্টিভিটি করে জায়গা ক্রিয়েট করার জন্য, কিসের জায়গা ক্রিয়েট করার জন্য জায়গাগুলোকে পুড়িয়ে ক্লিয়ারেন্স করে। শুরু হয়েছে কোন জায়গা থেকে বাক্যটা, এইখান থেকে। তাহলে কি বলছে, দি মেইন থ্রেট, ওই যেখানে বলছে না মেইনলি, সো মেইন থ্রেট টু দেয়ার সার্ভাইভাল ইজ ল্যান্ড ক্লিয়ারেন্স, ল্যান্ড ক্লিয়ারেন্স করে ফরমানের জন্য, কিসের জন্য ল্যান্ড ক্লিয়ারেন্স করে, ফর ফার্মিং করার জন্য,
উইচ মানে ফার্মিং কে রেফার করতেছে, উইচ প্রবাবলি suppresses regeneration. So he says burning is the usual method of cleaning land. সে বলতেছে যে মানে পুড়িয়ে দেওয়াটা একমাত্র আপনার ইউজফুল মেথড হচ্ছে ল্যান্ড ক্লিয়ারেন্স করতে গেলে। while the above have some resistance to this, কিছুটা টিকে থাকে দাঁড়িয়ে থাকে, they will eventually succumb to repeated burning হলে ওরাও কি হয়ে যায়, মারা যায় গাছগুলা। তাহলে আমাদের এখানে লাগবে, আমরা তো পাইলাম জায়গা ক্লিয়ার করতেছে, তো ক্লিয়ার করতেছে বেসিক্যালি কিসের অ্যাক্টিভিটি করার জন্য, কি করার জন্য ক্রিয়েট, আপনার জায়গা ক্রিয়েট করতেছে পুরায়া, সার্ভাইভাল ল্যান্ড ক্লিয়ারেন্স ফর ফার্মিং এর জন্য জায়গা ক্রিয়েট করতেছে। তাহলে উত্তর কাকে নিব আমরা এখান থেকে, অনলি ফার্মিং, চাষাবাদ করার জন্য জায়গা ক্রিয়েট করতেছে পুড়িয়ে। ওকে, তাহলে উত্তর নিব হচ্ছে ফার্মিং, দিলে উত্তরটি আলটিমেটলি কমপ্লিট। তারপরে আসেন নেক্সট কোয়েশ্চেন 10 নাম্বার না, কিসের প্র্যাকটিসের জন্য বা কিসের কারণে, ওকে তাহলে কি বলতেছে আমাদেরকে এখানের মধ্যে, প্র্যাকটিস অফ ড্যাশ মেক্স ডিটারমিনেশন ডিফিকাল্ট, কিসের কারণে বা কিসের কারণে আপনার বীজের অঙ্কুরোদ্গম কঠিন হয়ে যায়, মানে বীজ অঙ্কুরোদ্গম বা চারা ফুটতে পারে না, কিসের প্র্যাকটিসের কারণে। তাহলে খুঁজে আসেন কিসের প্র্যাকটিস, বাবু সাম রেজিস্ট্যান্স ইভেন্চুয়ালি সাকাম, মারা যায় না, হিউম্যান ডিস্টারবেন্স ফর দ্য ফার্স্ট লগিং অলসো দ্য, এই যে প্র্যাকটিস বলতেছে। ওকে, তাহলে কি বলতেছে দেখেন আপনাকে, দিস প্র্যাকটিস, দিস বলতে আপনার কি বোঝাচ্ছে, ডেফিনেটলি তার আগে কোন একটা প্র্যাকটিসের নাম বলে দিছে। এই প্র্যাকটিস মে বি প্রমোটিং করে র্যাপিড স্পিড অফ শ্রুবি আন্ডারগ্রোথ। তাহলে আমাদের লাগবে কিসের প্র্যাকটিসের নাম, তাহলে একটা আগে থেকে পড়ি। এখানে বলছে হিউম্যান ডিস্টারবেন্স ইন দ্য ফরেস্ট, মানুষের ডিস্টারবেন্স ফরেস্টের মধ্যে, কিরকম ডিস্টারবেন্স ফরেস্টের মধ্যে, উদাহরণ দিচ্ছে সাচ এস লগিং। তাহলে এটা লগিং হচ্ছে ডিস্টারবেন্সের নাম বা প্র্যাকটিসের নাম। এই লগিংটা হচ্ছে ইজ অলসো আ প্রবলেম, এটা হচ্ছে একটা প্রবলেম। তাহলে কোন প্র্যাকটিসটার প্রবলেম, লগিং, এটা হচ্ছে একটা প্রবলেম। সো দিস প্র্যাকটিস, এই প্র্যাকটিসটা আমাদের লগিং মে বি প্রমোটিং দ্য র্যাপিড স্পিড অফ শ্রুবি আন্ডারগ্রাউন্ড। লগিং এ যে ক্লিয়ারেন্স থাকলে কি হয়ে থাকে, আপনার ছড়িয়ে ছিটিয়ে পড়ে যাবে, শ্রুবি আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে, তাই না? যার কারণে কি হবে, which quickly fills the bright forest gaps need for bulb germination. So which quickly fill, যেটা কি হয়ে যায়, which বলতে কোনটা, লগিং বা ওই এরিয়াগুলা বেসিক্যালি দ্রুত কি ফিল পুরাপুরি ভরাট হয়ে যায়। ওকে, কিন্তু এই আপনার ব্রাইট ফরেস্টটা হচ্ছে প্রয়োজন নিড ফর বাবলস জার্মিনেশন। যখন আপনার জায়গাটা পুরাপুরি খালি ছিল, এটা পুরাপুরি জঙ্গলে ভরে গেল, আন্ডারগ্রাউন্ডে ছোট ছোট ঝুপড়িতে বা জঙ্গলে ভরে গেল, তাহলে ভরে গেলে কি হচ্ছে, আপনার এখানে নতুন করে যদি আপনি বাইরে থেকে বীজ পড়ে, তাহলে কি ফুটতে পারবে, হয়তো নাও ফুটতে পারে, তাই না? আপনার অন্ধকারে থেকে বা সমস্যার মধ্যে থেকে নাও ফুটতে পারে। তো এখানে কি বলছে, ব্রাইট ফরেস্টটা প্রয়োজন জার্মিনেশনের জন্য। তাহলে ব্রাইট কি থাকলো না, কারণ হচ্ছে কি হয়ে যায়, আপনার শ্রুবি আন্ডারগ্রাউন্ডে একদম ছড়িয়ে ছিটিয়ে পড়ে, তার কারণে কি ব্রাইট থাকলো, ব্রাইট তো থাকে না। তো ব্রাইট না থাকলে কি গাছ অঙ্কুরোদ্গম করতে পারবে, যেহেতু বলছে এখানের মধ্যে আপনার সেই জার্মিনেশন অঙ্কুরোদ্গমটা কঠিন হয়ে যায়। কঠিন হয় কেন, যে আপনার ব্রাইট ফরেস্টটা ফিলস হওয়ার কারণে ব্রাইট তো থাকে না। তাহলে কিসের কারণে সে জার্মিনেশন করতে পারে না, আপনার লগিং এর কারণে। সো লগিং প্র্যাকটিসের কারণে আপনার জায়গাগুলা পরবর্তীতে আপনার কি হয়ে যায়, ফিলস হয়ে যায় শ্রুবি আন্ডারগ্রাউন্ডে, যার কারণে আপনার সে জার্মিনেশন করতে পারে না। তাহলে কি করবো আমরা, নাম্বার 10 দিকে ওইখানে দিব উত্তর কাকে, লগিং কে, দিয়ে দিলে উত্তরটি আলটিমেটলি কমপ্লিট। তারপরে দেখেন কোয়েশ্চেন নাম্বার 11 কি বলতেছে আপনাকে, যে ডিসঅ্যাপিয়ারেন্স অফ সার্টেন ড্যাশ, ডিসঅ্যাপিয়ারেন্স বলতে কি বোঝেন, বিলুপ্তি ঘটা। তাহলে কিসের বিলুপ্তি, যেটার বিলুপ্তির কথা বলতেছে, উইচ মানে আগের আপনার গ্যাপের অ্যান্সারটাকে রেফার করতেছে। এই জিনিসটা ডিসপ্রেসড ববস সিড, এগুলা কি করে, ববসের বীজগুলাকে ছড়িয়ে ছিটিয়ে দেয়। তাহলে এগুলা কি হয়ে গেছে, যারা এই বীজগুলাকে ছড়িয়ে ছিটিয়ে দেয় ওদের ডিসঅ্যাপিয়ারেন্স। তাহলে কারা ডিসঅ্যাপিয়ারেন্স হচ্ছে, একটু পরে যদি নিচের দিকে যাই, another problem the tree face for dispersal of their seed. Okay, dispersal হয় তার বীজগুলা। So Baum suggests that dispersal is being limited. এখন কি হয়ে গেছে, ডিসপার্সালটা আপনার লিমিটেড হয়ে গেছে, কমে গেছে বাই দ্য অ্যাবসেন্স, অনুপস্থিতির কারণে। কিসের অনুপস্থিতি, অ্যাবসেন্স অফ টু লার্জ, দুইটা বড় বড় নাও এক্সটিংক্ট অ্যানিমেল। তাহলে দুইটা বড় বড় অ্যানিমেলের
উপস্থিতি কম থাকার কারণে এটাও কি হয়ে গেছে, ডিসপার্সালটা লিমিটেড কমে গেছে। অ্যানিমেলকে হাইফেন দিয়ে অ্যানিমেলের নাম বলতেছে যে এ গরিলা সাইজ লুমার অ্যান্ড 3 মিটার টল এলিফেন্ট বার্ড, এগুলো কমে যাওয়ার কারণে কি হয়েছে, ডিসপার্সালটা লিমিটেড হয়ে গেছে। তাহলে আপনার ডিসঅ্যাপিয়ারেন্স হয়েছে কিসের, যেগুলো আগে কি করতো আপনার বীজগুলো ছড়িয়ে ছিটিয়ে দিত, ডিসঅ্যাপিয়ারেন্স হয়েছে বা কমে গেছে কারা, অ্যাবসেন্ট হয়েছে কারা, অ্যানিমেল, নিতে হবে অনলি ওয়ান ওয়ার্ড, তাহলে অনলি অ্যানিমেলকে নিবে অ্যান্সার, নিলে উত্তরটি কমপ্লিট। ওকে, দেন 12 নাম্বার, এখানে কি বলছে, জিম বন্ডস এফোর্টস টু রেকর্ড ইনফরমেশন অ্যাবাউট দ্য বাবব মেকিং ড্যাশ অফ এরিয়া, মানে এরিয়ার কি মেক করে, এরিয়ার কি বানায়, মেক করে, ক্রিয়েট করে, ম্যানুফ্যাকচার করে, বিল্ড করে, কনস্ট্রাক্ট করে, তাহলে এরিয়ার কি বানায়, যেটা হচ্ছে রিলেটিভলি আনড্যামেজ বাব ফরেস্ট। নাম্বার 13, প্রডিউসিং আ ড্যাশ, একটা কি প্রডিউস করে যেটা শো করে হচ্ছে বাবার লোকাল কালচার গুলাকে গুরুত্বের সহিত দেখাই দিবে মানুষকে। তাহলে দেখি 12 নাম্বার, কিসের এরিয়া গুলা মেক করে, কিসের এরিয়া মেক করে, মালাগাসি গভর্নমেন্ট বিকামিং ইনক্রিজিং দ্য কনসার্ন অ্যাবাউট দ্য বাব কি লোকাল ট্যুরিজম ইন্ডাস্ট্রি, বার্ড বলতেছে একটা, সো বার্ড ভিজিটিং এন্ড ফটোগ্রাফিং, সলিটারি ট্রিজ ইন দ্য ড্রামাটিক, এগুলা এগুলা বলে যাচ্ছে। ওকে, সো তারপরে কি বলছে, এভিনিউ ড্যাশ পারপাস ইজন্ট অনলি দ্য ওয়ে ফর এক্সপেরিয়েন্স পারপাস মাদাগাস্কার within the few hours drive Morondava, the 3 species বাবব can be seen in the locality, এগুলা জিম বন্ড আবার কি বলতেছে, এক্সপেকটেশন ফ্রম মালাগাসিয়ান ফরেন পার্টিসিপেন্টস টু মেক ফরেস্ট, এগুলা পাইলাম অলমোস্ট সার্টেন। এখনো তো পাচ্ছি না আমরা কি মেক করে এরিয়ার, না এটা পড়ি। অর্নিক এক্সপ্লেনেশন মানে ওই যে জিমের এক্সপ্লেনেশনের মধ্যে বন্ডস ওয়ার্কস ক্লোজলি, উনি ক্লোজলি কাজ করছে উইথ লোকাল পিপুলদের সাথে, টু সার্চ ফর খুঁজতে, অ্যান্ড ক্রিয়েট ম্যাপ ক্রিয়েট করতে বাবব ডিস্ট্রিবিউশনের জন্য। হি অলসো প্লান্স টু কম্পাইল ইলিস্ট্রেটেড চিলড্রেন্স বুকস, মেনি লোকাল folk tales of the tree, hoping national and international version to help spread of the world how important bobs are in Malagasy culture. যদি পেয়ে গেলাম কালচার, তাহলে তার আগে অ্যান্সার মেকিং ড্যাশ, কে মেক করে, কি ক্রিয়েট করে, কই বলছে, এখানে বলছে না ক্রিয়েট, ওই যে মেক, তাহলে ক্রিয়েট করে এরিয়ার, সে বলছে তার এক্সপ্লেনেশনের মধ্যে বন্ডস কাজ করছে ক্লোজলি, বন্ড কাজ করছে ক্লোজলি লোকাল পিপলদের সাথে কুজাকুজি করতে। ওকে, আচ্ছা, আর কুজাকুজি করছে এগুলোর জন্য। আচ্ছা, তারপরে কি বলছেন, ক্রিয়েট ম্যাপ, ম্যাপ ক্রিয়েট করছে, মানে মেকিং ড্যাশ কি ক্রিয়েট করছে, ক্রিয়েট ম্যাপস অফ বাবব ডিস্ট্রিবিউশনের জন্য ওই এলাকার মধ্যে সে ম্যাপ বানাইছে, কেমনে কিভাবে এগুলাকে বন্টন করবে। তাহলে কি ক্রিয়েট করছে, ম্যাপ ক্রিয়েট করছে, মেকিং ম্যাপস রিলেটিভলি আনড্যামেজ বাবব ফরেস্ট, যে এটাই বলে গেছে যে সে অলসো কমপ্লেন করছে, ইলিস্ট্রেট করছে কি আপনার ডিস্ট্রিবিউশন করার জন্য আপনার সে ম্যাপ ক্রিয়েট করছে। ওকে, যেখানে আপনার কি হবে, কম ড্যামেজ হয়, মিনস হচ্ছে আপনার আনড্যামেজ বা রিলেটিভলি তুলনামূলক কম ড্যামেজ হয়, এই কথা আপনাকে আগেই বলে গেছে। আচ্ছা, 13 নাম্বার, প্রডিউসিং আ ড্যাশ শোয়িং ইম্পর্টেন্স অফ বাবব লোকাল কালচার, একটা কি প্রডিউসিং করলে তাদের লোকাল কালচারের গুরুত্বগুলো উঠে আসবে। তাহলে কালচার এখানে পাইছে না, শুরু থেকে পড়ি। হি অলসো প্ল্যানস টু কম্পাইল, সে কম্পাইল করতে গেছে, ওকে, মানে বানাইতে গেছে, কি বানাইতে গেছে, অ্যান ইলাস্ট্রেটেড, একটা বর্ণনা, চিলড্রেন্স বুক, বাচ্চাদের বই, অফ মেনি লোকাল ফোক টেলস, অনেক লোকগীতি বা লোককাহিনী, গাছ সম্পর্কে যে লোকগীতি বা মানুষের মুখে মুখে আছে না, এগুলা নিয়ে সে কি করছে, একটা বই কম্পাইল করছে, বই বানাইছে, হোপিং দ্যাট, আশা করে যে ন্যাশনাল ইন্টারন্যাশনাল ভার্সনস উইল হেল্প টু স্প্রেড ওয়ার্ল্ড এগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়বে, আন্তর্জাতিক কপিগুলো না, কিসের জন্য, যে হাউ ইম্পর্টেন্স বাবব আর ইন মালাগাসি কালচার, কি মালাগাসি কালচার কতটুকু গুরুত্ব বহন করে এই গাছগুলা, এগুলা মানুষ জানাতে পারবে, মানে লোকাল কালচারের গুরুত্ব তুলে ধরবে তারা কিভাবে। এই যে সে বলছে সে একটা কম্পাইল করে একটা বইকে বাচ্চাদের, যে বইটা লিখছে কিভাবে বিভিন্ন হচ্ছে লোককথার থেকে এনে কালেক্ট করে লিখে ফেলছে, বইটা কম্পাইল করছে, আর বইটা আন্তর্জাতিক ভাবে হেল্প করবে তাদের কালচার গুলাকে ছড়িয়ে ছিটিয়ে দিতে, মানে আপনার মানুষকে দেখাতে। তাহলে এটা কে প্রডিউস করছে, এন অথবা এ চিলড্রেন্স বুক, নিতে হবে অনলি ওয়ান ওয়ার্ড, তাহলে কাকে শুধু নিব হচ্ছে আমরা অ্যান্সার বুককে নিলে উত্তরটি কমপ্লিট। এই তো আলটিমেটলি শেষ, ঠিক আছে। আচ্ছা, আমাদের একটা উত্তর ভুল হয়েছে, মাই অ্যান্সার ফলস, বাট এখানে উত্তরটা হচ্ছে নট গিভেন, আমি হয়তো লিখতে ভুল করছি। 2 নাম্বারটা না, 2 নাম্বারটা আমি ঠিকই নট গিভেনই বলছি,
কিন্তু লিখতে গেলে ভুল হয়েছে আর কি। যে বলেছিলাম এখানের মধ্যে যে এখানে বলছে 2 নম্বর, অ্যাডানসন এন্ড গ্র্যান্ডেডিয়ার ওয়ার দ্য ফার্স্ট ফরেন বুটানিস্ট টু ভিজিট মালাগাসি। ওরা কি করছে আপনার প্রথম বুটানিস্ট হিসেবে মালাগাসিতে ভ্রমণ করতে গেছে। ওইখানে গিয়ে আমরা কোনো ধরনের আপনার ফার্স্ট বুটানিস্ট নাকি সেকেন্ড বুটানিস্ট নাকি থার্ড বুটানিস্ট মানে আমরা এতটুকু মিসিং পাইছিলাম, তাই না? যার কারণে কি করতে পারি নাই, মিসিং পাইছিলাম মানে উল্টা কথাও নয়, মিসিং হয়েছে মানে তো নট গিভেন হবে অ্যান্সার। এটা আমি নট গিভেন ঠিকই বুঝাইছি আপনাদের, কিন্তু উত্তর লিখতে গেলে কি করছে ফলসে দিয়ে দিবে। যেন আপনারা কি করবেন এক্সামের মধ্যে মনোযোগ সহকারে আপনি যেটা উত্তর করবেন আপনি ভালো করে বুঝে শুনে ক্লিক দিবেন। আমি যেগুলো আপনাদেরকে এইরকম রিপিটেড প্যাসেজ গুলা ভিডিও ক্লাস রেকর্ড গুলো আপনাদেরকে দিব, এগুলা মনোযোগ সহকারে দেখবেন। এমনও হতে পারে এই সেম প্যাসেজটা আপনার পরীক্ষায় চলে আসতে পারে, লাগলে বাড়ে বাউন্ডারি, তাই না? আর না আসলে এই ক্লাসগুলো দেখলে আপনার আন্ডারস্ট্যান্ডিং বাড়বে। আন্ডারস্ট্যান্ডিং বাড়লে পরীক্ষা হুবহু না আসলে যে সেম গ্রামাটিক্যাল টার্মস গুলো আসবে যেগুলাকে আপনি অন্যান্য প্যাসেজের মধ্যে অ্যাপ্লাই করেও আপনি সমাধান করে যেতে পারবেন ইনশাআল্লাহ।